প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই তফসিল সামনেই ঘোষণা করবে আমাদের বর্তমান উপদেষ্টা সরকার, সেই সরকারের ঘোষণা অনুযায়ী আপনার 2026-এ যে নির্বাচন, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নেমেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা এবং এমপি ক্যান্ডিডেট বৃন্দরা। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে দেলদুয়ার নাগরপুরের 6 আসনের এমপি ক্যান্ডিডেট, আমাদের টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সংগঠক এবং আপনারা জানেন যে টাঙ্গাইল জেলা নাগরিক সুরক্ষা কমিটির চেয়ারম্যান এবং পাতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব হামিদুল হক মোহন সাহেব, তিনি এসেছেন গণসংযোগ করতে দেলদুয়ারে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই গণসংযোগে জোয়ার এসেছে যে হামিদুল হক মোহন সাহেবের পক্ষে সকলে কাজ করবে, এমনটি আমরা প্রত্যাশা করছি। আপনারা জানেন যে দেলদুয়ার উপজেলার যেসব বিএনপির নেতাবর্গ রয়েছে, ওনারা সকলেই ঐক্য হয়ে এবং জোট হয়ে তারা মহানবার পক্ষে কাজ করতেছেন, এমনটাই সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইল জেলায় দেলদুয়ারের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাবৃন্দ। আপনারা দেখছেন যে ধানের শীষের পক্ষের গণজোয়ার উঠেছে এবং হামিদুল হক মোহন সাহেব তিনি প্রত্যেকটি জনগণের মাঝে গিয়ে ধানের শীষের আগমন বার্তা দিয়ে যাচ্ছেন যে সামনে নির্বাচন হলে ধানের শীষই বিজয় হবে, এমনটি তিনি আশা করছেন এবং তিনিও নিজে দেলদুয়ার নাগরপুরের যে 6 আসন রয়েছে সেই আসনে তিনি মনোনয়ন প্রত্যাশী। তিনি আশা করেন যে তিনি মনোনয়ন পেলে ধানের শীষে জয় হয়ে তিনি জনগণের সেবা করে যাবেন, এমনটি তিনি আশা ব্যক্ত করেছেন। ধন্যবাদ সকলকে। আমি মোবারক খান, দৈনিক ইন্তজার পত্রিকা, টাঙ্গাইল জেলার নিজস্ব প্রতিনিধি।